শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী নিয়ে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেন, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেন। আসছেন শ্রদ্ধাভাজন বরেণ্য প্রণম্য সহ প্রতিঋত্বিক দেবতা শ্রী স্বপন কান্তি দাস মহোদয়। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত ঋত্বিক অধৈর্য যাজক এবং সকল ভক্ত প্রাণ দাদা ও মায়েরা, সকলকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে এই শুভ সৎসঙ্গে ঠাকুরের কথা কিছু বলার চেষ্টা করছি। তার আগে একটা কথা বলি, আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে দেখছি যেই সময় বাধা ছিল সেটা ঠিকমতো হয়নি, এবং এখানে নাম ছিল লক্ষণকান্ত সিয়ের নাম ছিল। উনি আমাকে ফোনে বলেছেন যে আমার ওখানে এক গুরু ভাই মারা যায়, তাই জন্যে আমি আসতে পারছি না, এমনকি সেটা আমাকে জানিয়েছেন, আর সেটাই আপনাদের কাছে জানালাম। তারপরে প্রোগ্রামটা পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, এখন ঠাকুরের কথা একটু বলার চেষ্টা করছি। বন্দে লোকতিলকং সত্যতবার্থ বিভূষণম অমরকীর্তসারণং প্রবুদ্ধং লোকজীবনম প্রণয় প্রমত্ত জাগদীপনম বন্দে জীবন জীবনং সৎপুরুষম। মানুষের জীবনে দুটি ধারা আছে, একটা হলো সামাজিক উত্তরাধিকার, আরেকটা জৈব উত্তরাধিকার। সামাজিক উত্তরাধিকারের মধ্যে আছে সমস্ত শিক্ষা দীক্ষা সমাজ থেকে আমরা যা পাই, আচার ব্যবহার স্বভাব চরিত্র সমস্ত কিছু। আর জৈব উত্তরাধিকার সূত্রে কি পাই? দেহগত, গুণগত, মনোগত এই জিনিসগুলো আমরা পাই। আর মনুষ্য সত্তা চায় তার সত্তার বিস্তৃতি, বিধৃতি এবং সত্তার সম্যক উপলব্ধি। আমরা জানি সত্তা সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে। আর ওই যে সামাজিক উত্তরাধিকার, সেখান থেকে আমরা যে শিক্ষা পাই, সেই শিক্ষার প্রধান উপকরণ হচ্ছে আদর্শ। আদর্শে আছে অনুভূতি, আর আছে শ্রদ্ধা, সঙ্গ, সেবা, প্রশ্ন, ব্যবহার, উপাসনা দ্বারা আমরা সেই আদর্শের থেকে যে অনুভূতি আমরা সে প্রত্যাশা করি, সেটা আমরা অনুভব করে আমার চরিত্রে যদি আমরা সেটাকে প্রতিফলিত করতে পারি, তবেই আমাদের শিক্ষা সম্যক শিক্ষায় পরিণত হয়। ঠাকুর আমাদের ধর্মের একটা নতুন সংজ্ঞা দিলেন। জেনাত্মনাত্ম থান্যেসাং জীবনং বর্ধনাঞ্চপি ধ্রিয়তে স্বধর্ম, যাতে নিজের এবং অপরের জীবন বিধৃত হয়, তাই ধর্ম। তাহলে ধর্ম করাটা মানে কি? নিজের এবং অপরের জীবন যাতে বিধৃত হয়, তাই করাই ধর্ম। ধর্ম শুধু নিজের জন্যে করলাম সব কিছু, তা হবে না। সপরিপার্শ্বিক সকলকে নিয়ে যে বাঁচা, সেই ঠাকুর বললেন সেই রকম বাঁচা বাড়াটাই হচ্ছে প্রকৃত মানুষের ধর্ম। আমাদের এই পশু পাখি জীবজন্তু তারা কি, তারা শুধু খেয়ে বেঁচে থাকে, অন্যের জন্য তো কিছু করে না তারা।
কিন্তু মানুষ তার ধর্মের মধ্যে কি আছে? সকলকে নিয়ে বাঁচা, সকলকে নিয়ে বাঁচা। যদি আমি নিজে নিজে করি তাহলে তো আমি সেই পশুর সমান হয়ে গেলাম। তাই ঠাকুর বলেছেন, আমরা এই ঠাকুরের এখানে এসেই ঠাকুরের সাথে যুক্ত হয়েই যে সমস্ত জিনিস জানতে পেরেছি। আমরা আমার নিজের কথা কিছু বলছি না। এই যে সংজ্ঞাটা দিয়েছেন না ঠাকুর ধর্মের, সেই ধর্মের সংজ্ঞাই হচ্ছে পারিপার্শ্বিককে নিয়ে বাঁচতে হবে। তোমার পারিপার্শ্বিকের কি অভাব অভিযোগ সেগুলো জানতে হবে, সকলকে নিয়ে বাঁচতে হবে। শুধু নিজের বাঁচাই প্রকৃত বাঁচা নয়। আমি আজকে এই অনুষ্ঠানে আমি শুধুই একটু মুখবন্ধ দিলাম। আমাদের স্বনামধন্য বক্তা আছেন, আমি তার যে সময়, সেই সময় আমি নষ্ট করতে চাই না। আমি এই বলেই আমি এই অঞ্চলের এবং সকলের মঙ্গল প্রার্থনা করে আমি ঠাকুরের কথা এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। আমরা আরও আশা করেছিলাম শ্রদ্ধাভাজন বরেণ্য প্রণম্য সহ প্রতিনিধিক দেবতা শ্রদ্ধেয় শ্রী স্বপনকান্তি দাস মহোদয় আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করলেন। তার সুদীর্ঘ নিরোগ ইষ্টময় জীবন প্রার্থনা করি ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে।